নমস্কার। ফ্লিপকার্টে সরাসরি চাকরির সুযোগ খুঁজছেন? তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু একদম আপনার জন্য। আজকে আমরা ফ্লিপকার্টের একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তির প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় একদম সহজ করে বুঝে নেব। আর হ্যাঁ, সবথেকে বড় কথা হলো এই চাকরির জন্য আবেদন করতে কোনো টাকা পয়সা লাগবে না, মানে পুরো প্রক্রিয়াটাই কিন্তু একদম ফ্রি। চলুন তাহলে দেখে নিই আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটা আসল কিনা সেটা দেখব, তারপর জানব কাজটা কোথায় আর কি করতে হবে। এরপরে কাজের সময় আর সবশেষে বেতন আর কি কি যোগ্যতা লাগবে সেই সব নিয়ে কথা বলবো। দেখুন, সবার আগে সবথেকে জরুরি যে কথাটা সেটা পরিষ্কার করে নেওয়া ভালো। এটা ফ্লিপকার্টের নিজস্ব বা ইন হাউস নিয়োগ, মানে এই চাকরির জন্য কোনো থার্ড পার্টিকে বা অন্য কাউকে একটা টাকাও দিতে হবে না। এটা একটা একদম সরাসরি চাকরির সুযোগ। তো এটা যে একটা আসল সুযোগ তাতে তো কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হলো, কাজটা ঠিক কোথায় আর কি করতে হবে। চলুন এবার সেই ব্যাপারটা একটু জেনে নেওয়া যাক। দেখুন, লোকেশনগুলো কিন্তু বেশ ভালো। কলকাতা আর তার আশেপাশের বেশ কয়েকটা জায়গায় ভ্যাকান্সি আছে, যেমন মধ্যমগ্রাম, সোদপুর, বালিগঞ্জ। আর সবথেকে ভালো খবর হলো এর মধ্যে 3টে কিন্তু একদম নতুন স্টোর, মানে বুঝতেই পারছেন সুযোগ কিন্তু বেশ বড়। এখানে আরও একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। উত্তরপাড়া আর দাসনগরে কিন্তু বিশেষভাবে মহিলাদের জন্যও পদ রাখা হয়েছে। এটা কিন্তু খুবই ভালো একটা উদ্যোগ, তাই না? বেশ, তো লোকেশন তো জানা গেল। এবার আসা যাক আসল কথায়, মানে কাজটা কি কি করতে হবে এখানে। কাজগুলো কিন্তু খুব সাধারণ ওয়্যারহাউসের কাজ। যেমন ধরুন প্যাকিং, মানে জিনিসপত্র প্যাক করা; পিকিং, মানে অর্ডার অনুযায়ী জিনিসটা খুঁজে বের করা; স্ক্যানিং, সর্টিং, মানে ডেলিভারির জন্য এলাকা অনুযায়ী ভাগ করা; আর তার সাথে লোডিং আর আনলোডিংয়ের কাজও থাকবে। এখন প্রশ্ন হলো, ডিউটিটা কখন করতে হবে, মানে কাজের সময়টা ঠিক কীরকম। চলুন এবার সেটাই একটু দেখিয়ে নিই। এখানে দেখুন 3টে আলাদা শিফটের অপশন দেওয়া আছে। একটা মর্নিং শিফট, একটা ডে শিফট আর একটা নাইট শিফট। তার মানে নিজের সুবিধামতো একটা শিফট বেছে নেওয়ার সুযোগ থাকছে। আর যেই শিফটেই কাজ করুন না কেন, প্রত্যেকটা শিফটই কিন্তু হবে 9 ঘন্টার। মাসে কাজ করতে হবে 26 থেকে 27 দিন, মানে রোটেশনাল বেসিসে একটা করে সাপ্তাহিক ছুটিও পাওয়া যাবে। আচ্ছা, এবার আমরা সেই অংশে চলে এসেছি যেটা জানার জন্য সবাই অপেক্ষা করে, মানে স্যালারি আর এলিজিবিলিটি। কে আবেদন করতে পারবে আর কত টাকাই বা পাবে। তো স্যালারিটা থাকছে মোটামুটি 13,500 থেকে 14,000 টাকার মধ্যে। তবে শুধু এই স্যালারিটাই কিন্তু সব না। এর সাথে পিএফ আর ইএসআই এর মতো জরুরি সরকারি সুবিধাও থাকছে, যা আপনার ভবিষ্যতের জন্য একটা বড় সাপোর্ট। বেশ, তাহলে দেখে নেওয়া যাক এই চাকরির জন্য ঠিক কি কি যোগ্যতা লাগবে, মানে মিনিমাম কি কি শর্ত পূরণ করতেই হবে। প্রথমত, শিক্ষাগত যোগ্যতা, অন্তত মাধ্যমিক পাশ হতেই হবে। আর দ্বিতীয়ত বয়স, পুরুষদের জন্য বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি এই ভিডিওটি আপনার সহায়ক বলে মনে হয়, তাহলে প্লিজ নিচে কমেন্ট করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।